ফিরে আসা ইংরেজি হলো রিটার্ন। এই রিটার্ন ছাড়াও কাম ব্যাক মানেও ফিরে আসা। রিটার্ন এবং কাম ব্যাক। রিটার্ন শব্দটি হলো ফর্মাল এবং কাম ব্যাক এই ফ্রেজাল ভার্বটি হচ্ছে ইনফর্মাল। ফিরে আসা বোঝানোর জন্য আপনি ফর্মাল ক্ষেত্রে রিটার্ন শব্দটি ব্যবহার করবেন, আর ইনফর্মাল ক্ষেত্রে কাম ব্যাক এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করবেন। আমি আগামী শুক্রবার ফিরে আসব। আই উইল রিটার্ন নেক্সট ফ্রাইডে। এখানে আপনি ফ্রেজাল ভার্ব কাম ব্যাক ব্যবহার করে বলতে পারেন আই উইল কাম ব্যাক নেক্সট ফ্রাইডে। আমি আগামী শুক্রবার ফিরে আসব। আই উইল রিটার্ন নেক্সট ফ্রাইডে অর আই উইল কাম ব্যাক নেক্সট ফ্রাইডে। এই রিটার্ন ভার্বটির পাস্ট ফর্ম বা যেটিকে আমরা ভার্ব টু বলে থাকি সেটা এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব থ্রি হচ্ছে রিটার্নড। শেষে ইডি যুক্ত করবেন। রিটার্ন ভার্বটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম উভয় হলো রিটার্নড। আর কাম ব্যাক এই ফ্রেজাল ভার্বটির যেই মেইন ভার্বটি রয়েছে কাম, সেই কামের পাস্ট ফর্ম বা ভার্বটি হচ্ছে কেম, CAME, কেম, এবং পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর ফর্ম হচ্ছে কাম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1 এবং পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 উভয় হচ্ছে কাম। সে দেশে ফিরে এসেছে। হি হ্যাজ রিটার্নড টু দ্য কান্ট্রি। সে দেশে ফিরে এসেছে। হি হ্যাজ রিটার্নড টু দ্য কান্ট্রি। আর কাম ব্যাক শব্দটি ব্যবহার করে আমরা বলতে পারি হি হ্যাজ কাম ব্যাক টু দ্য কান্ট্রি। হি হ্যাজ কাম ব্যাক টু দ্য কান্ট্রি। সে দেশে ফিরে এসেছে। এখানে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 ব্যবহার করেছি, কারণ হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এই হ্যাভ গ্রুপের অক্সিলারি ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব বসে তখন সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 ব্যবহৃত হয়। সে দেশে ফিরে এসেছে। হি হ্যাজ রিটার্নড টু দ্য কান্ট্রি অর হি হ্যাজ কাম ব্যাক টু দ্য কান্ট্রি। তুমি বাংলাদেশে ফিরবে কবে? হোয়েন উইল ইউ রিটার্ন টু বাংলাদেশ বা হোয়েন উইল ইউ কাম ব্যাক টু বাংলাদেশ। তুমি বাংলাদেশে ফিরবে কবে বা তুমি বাংলাদেশে কবে ফিরবে? হোয়েন উইল ইউ রিটার্ন টু বাংলাদেশ, হোয়েন উইল ইউ কাম ব্যাক টু বাংলাদেশ। আমি ফিরে এসেছি। আই হ্যাভ কাম ব্যাক। আমি ফিরে এসেছি এই কথাটিকে ইংরেজিতে বলার ক্ষেত্রে আই হ্যাভ কাম ব্যাক এটা না বলে বেশিরভাগ ক্ষেত্রে এটা এভাবে বলতে শোনা যায় যে আই এম ব্যাক। দৈনন্দিন জীবনে এটা এভাবে বেশি বলা হয়। আমি ফিরে এসেছি এই কথাটিকে এভাবে সাধারণত ইংরেজিতে বলা হয় আই এম ব্যাক। আমি ফিরে এসেছি, আই এম ব্যাক। এই রিটার্ন ভার্বটির আরও একটি বাংলা অর্থ রয়েছে। রিটার্ন ভার্বটির বাংলা অর্থ ফিরে আসা, এছাড়াও আরও একটি বাংলা অর্থ রয়েছে এবং তা হলো ফেরত দেওয়া। রিটার্ন মানে আমরা ফেরত দেওয়াও বলতে পারি। আমি আগামীকাল তোমার ক্যামেরাটি ফেরত দিয়ে দেব। আই উইল রিটার্ন ইউর ক্যামেরা টুমরো। আই উইল রিটার্ন ইউর ক্যামেরা টুমরো। এই বাক্যটিতে আমরা রিটার্ন শব্দটির বাংলা অর্থ পাচ্ছি ফেরত দেওয়া। আমি আগামীকাল তোমার ক্যামেরাটি ফেরত দিয়ে দেব। আই উইল রিটার্ন ইউর ক্যামেরা টুমরো। তুমি কি তার বইটা ফেরত দিয়েছ? ডিড ইউ রিটার্ন হিজ বুক? ডিড ইউ রিটার্ন হিজ বুক। এই বাক্যটিকে এভাবেও ইংরেজিতে অনুবাদ করা যায় যে হ্যাভ ইউ রিটার্নড হিজ বুক। তবে এইভাবে বলতে গেলে আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। তুমি কি তার বইটা ফেরত দিয়েছ? ডিড ইউ রিটার্ন হিজ বুক অর হ্যাভ ইউ রিটার্নড হিজ বুক। এই দুটি বাক্যের মধ্যে এভাবে বলাটা তুলনামূলক সহজ। তুমি কি তার বইটা ফেরত দিয়েছ? ডিড ইউ রিটার্ন হিজ বুক। আমি আজ সকালে তার বইটি তাকে ফেরত দিয়ে দিয়েছি। I have returned his book this morning. I have returned his book this morning. এই বাক্যটিকে আমরা এভাবে বলতে পারি যে I returned his book this morning. আমি আজ সকালে তার বইটি তাকে ফেরত দিয়ে দিয়েছি।
I have returned his book this morning অথবা I returned his book this morning আজ সকালে এই কথাটির ইংরেজি হবে this morning আজ সকালে ডিয়ার লার্নার ভিডিওটি হেল্পফুল মনে হলে কৃতজ্ঞতা স্বরূপ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের লেসন এই ধরনের ভিডিও আরও পেতে চান কিনা তা কমেন্ট করে জানাবেন ডিয়ার লার্নার ইংরেজিতে দক্ষ হতে হলে আপনাকে এভাবে প্রতিনিয়ত ইংরেজি প্র্যাকটিস করে যেতে হবে এছাড়া ইংরেজিতে দক্ষ হওয়া সম্ভব হবে না সো আপনি যদি গ্রামারের কঠিন নিয়ম মুখস্থ না করেও এভাবে সহজে ইংরেজি অনুশীলন করে ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন